কখনো রাজনৈতিক পদ না পেয়ে কখনো সম্পর্ক ভাঙনের শুদ্ধি খুঁজতে দুধ দিয়ে গোসলের দৃশ্য আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। কিন্তু শুধু প্রতীকী নয়, এই দুধে স্নান আসলে সৌন্দর্য চর্চার এক প্রাচীন রীতি। হাজার বছর আগে মিশরের রানী ক্লিওপেট্রা নিয়মিত দুধ স্নানে ত্বক পরিচর্যা করতেন। ইতিহাসে সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠা সেই রানীর রাজকীয় অভ্যাসই আজ নতুনভাবে ফিরে আসছে আধুনিক ঘরোয়া পদ্ধতির স্কিন কেয়ারে। ক্লিওপেট্রার ত্বক ছিল তুলতুলে ও দীপ্তিময়। তিনি ব্যবহার করতেন গাধার দুধ। আজকের যুগে হয়তো গাধার দুধ পাওয়া মুশকিল, কিন্তু দুধের ল্যাকটিক অ্যাসিড এখনও ত্বক চর্চার অনন্য উপাদান। এটি ত্বকের মরা কোষ তুলে দেয়, ত্বককে করে নরম ও উজ্জ্বল। উপকরণগুলো সহজেই আপনার রান্নাঘরে মিলবে। লাগবে দুধ, গোলাপ পাপড়ি, ওটস, পিঙ্ক হিমালয়ান লবণ আর ল্যাভেন্ডার অয়েল। সব উপাদান ত্বককে হাইড্রেটেড রাখে আর দেয় মনোমুগ্ধকর সুগন্ধ। প্রথমে 1 কাপ লবণের সঙ্গে 20 থেকে 25 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। এরপর যোগ করুন দুধ, ওটস ও গোলাপ পাপড়ি। মিশ্রণটি ঢেলে দিন কুসুম গরম পানিতে ভরা টাবে। 20 মিনিট ডুবে থাকুন এই রাজকীয় স্নানে। চোখ বন্ধ করে অনুভব করুন প্রশান্তি। এই দুধে স্নান ত্বকের ডেড সেল দূর করে, ময়েশ্চার ধরে রাখে আর ল্যাকটিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। গোলাপ পাপড়ি ও ল্যাভেন্ডার মনকে দেয় প্রশান্তি, ক্লান্তি দূর করে। তবে যদি কারো ত্বক সংবেদনশীল হয়, আগে অল্প করে পরীক্ষা করে নিন আর স্নানের পর ত্বক ধুয়ে নিন কুসুম গরম পানি দিয়ে, তবে সাবান ছাড়া। ক্লিওপেট্রার রাজকীয় সৌন্দর্যের রহস্য এখন আপনার হাতের মুঠোয়। দুধ, ফুল আর প্রশান্তির এই মিশ্রণ যেন সময়ের সীমানা পেরিয়ে আজও আমাদের ত্বকে ছুঁয়ে দেয় প্রাচীন সৌন্দর্যের স্পর্শ। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।